আর আপনি বাইরে যাবেন তেল তুল মাইরা সুন্দর করে ডেট আবার খেজুরে হেরা কম দামে বেছে। আমরা মরিয়ম বেশি 1200, হেরা ওই মরিয়ম বেছে 1000 টাকা, কেউ 200 টাকা হেরা কম বেছে। কীভাবে কম বেছে? আলহামদুলিল্লাহ এবছর রোজাতে কোনো ধরনের পণ্যের দাম ওভাবে করে বাড়েনি। মানুষ আসলে প্রতিবেদী না, যে দাম চায় ওই দামই লয়ে লয়, কারণ অনেকের টাকা আছে, টাকার অভাব নাই, টাকা খরচ করার জায়গা নেই। খেজুর নিলাম হচ্ছে সাধারণ যেটা 550 টাকা কেজি, ওই খেজুরটা নিলাম আর কি। বাজারে যে দাম খেজুরের 1500-2000 টাকা মতো করে কেজি। তো আমাদের যারা সাধারণ মানুষ তাদের তো ক্রয় ক্ষমতা দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। তারপরেও যেহেতু রমজান এসেছে, ইফতার করতে হবে, রোজা রাখি, মোটামুটি 550 টাকা একটা কেজি দেখলাম। আমি ওইভাবে নাম জানি না, ওই খেজুরটা নিলাম আর আমার কাছে যেটা মনে হচ্ছে খেজুরের দামটা গতবারের থেকে বা অন্যান্য বারের থেকে আগেই বেশি ছিল, এখনও বেশিই আছে। এটা রোজার আগেই বেশি ছিল, কিন্তু অন্যান্য পণ্য যেগুলো দেখলাম আলহামদুলিল্লাহ এবছর রোজাতে কোনো ধরনের পণ্যর দাম ওভাবে করে বাড়েনি। ঠিক আজকে থেকে এক সপ্তাহ আগেও যা দেখলাম এখনও কম বেশি ওভাবেই দেখতেছি, 2-1 টাকা হেরফের। সবজির বাজার তো একেবারেই পরন্ত 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি পাওয়া যাচ্ছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো আর কি। ভালো কি না কিভাবে বুঝলেন? আসলে এইটা ওই খেজুর পরিমাপ করার মতো অনেকটা কোনো পরীক্ষার যন্ত্র অথবা জ্ঞান নিয়ে আসি নাই, দেখলাম ভালো মনে হলো, তারপরে ওরা আবার একটু ধুয়ে একটা খাইয়ে দিল। তো সব কিছু খাওয়ার পরে মনে হলো যে মোটামুটি অ্যাভারেজ ভালো। আসলে তো ডিপেন্ড করে দামের উপরেও অনেক ভালো মন্দ, এই আর কি। মরিয়ম আপনার 1300 আছে, 1100 আছে, 1000 আছে। মেজুর আপনার 1200 থেকে 2000 পর্যন্ত আছে। এটা আছে 400 টাকা দাপাস, 450। বড়ি আছে 500। আবার এই যে বিজাটা আছে 200, এটা আছে 500। বিভিন্ন খেজুরের বিভিন্ন রেট। আগের তুলনায় কেমন এবার দাম একটু মাঝখানে কম ছিল, এখন একটু দামটা একটু হালকা একটু বাড়তি, তবে নিয়ন্ত্রণে আছে ইনশাল্লাহ। না এখন তো আর বাড়ার সম্ভাবনা নাই, যা বাড়ছে আগে বাড়ছে, এখন তো আগের দামে এখন আছে, এই আর কি। আর একটা জিনিস আসলে ক্রেতাদের যেটা অভিযোগ, আসলে তারা ভালো খেজুর কিভাবে চিনবে? একটু যদি একটা এখন আপনি যদি দোকান থেকে ভালো খেজুর নেন তাহলে ভালো পাবেন। আপনি ফুটপাতে গিয়ে যদি ভালো খেজুর খোঁজেন তাহলে কি আর ভালো পাইবেন? ভালো খেজুর কিনতে হলে দোকান থেকে কিনতে হবে, কারণ দোকানদার কখনো কাস্টমারের খারাপ খেজুর দিব না। আর আপনি বাইরে যাবেন তেল তুল মাইরা সুন্দর করে ডেট আবার খেজুরে হেরা কম দামে বেছে। আমরা মরিয়ম বেশি 1200, হেরা ওই মরিয়ম বেছে 1000 টাকা, কেউ 200 টাকা হেরা কম বেছে। কীভাবে কম বেছে? যেগুলো ডেট স্পেয়ার ভালো না, তেল তুল মাইরা সাজায় বিক্রি করে। ভালো খেজুর নিতে হলে আপনার দোকানদারে বলতে হবে যে ভাই আমার ভালো খেজুর দেন। তেলের ভাব আছে, যখন আপনার মালটা নিয়ম তখন আপনি তেল মারলে মালটা চকচক করবো, এটা রোডের মধ্যে করে। ওরা ডেট ওভার মাল, স্পেয়ার মাল, খারাপ মাল কিনা তেল তুল মাইরা চিকচিক করে বেচছে ভালো। আমরা এটি পারি না, কারণ আমাকে 12 মাসের দোকান, আমরা সবসময় দোকানদারি করি। আমাদের বাঁধা কাস্টমার বেশি, পরিচিত কাস্টমারটা বেশি, তো আমি এই ক্ষেত্রে খারাপ মাল দিতে পারি না কখনো। খারাপ দিলে সে আমার কাছে আর আসবে না, এটাই ভাই। আমরা তো আসলে সবসময় খেজুর কিনা হয় না, আমরা তো খেজুরটা ভালো চিনি না। এখানে কিন্তু খেজুরের একটু ঝামেলা আছে, মানে গরমিল যেটা বলি আমরা, মানে ভালো খারাপ কিন্তু গরমিলের একটা বিক্রির একটা ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যায় অনেক সময়। দেখা যাচ্ছে যে ভালো একটা খেজুরের ভিতরে অনেকগুলা দেখছি নষ্ট, হ্যাঁ নষ্ট খেজুর, তো এটার দাম, হ্যাঁ ওটার দাম তো আপনার 1200 টাকা কেজি, ওটার ভিতরে তো নষ্ট আসছে। হ্যাঁ ওটা বড় খেজুর, ওটার ভিতরে আবার ছোটো একটা চলে আসছে, এরকম মিক্স কিছু। খেজুরের দাম তো সবসময় একটু রোজা আসলে বেশি হয়, তো মোটামুটি ওই রকমই আর কি আছে, বেশি একটা না। কিন্তু অন্য অন্য জিনিসের দাম বেশি, মাছ টাছ এগুলোর দাম অনেক বেশি, যেটা প্রতি বছর যেটা বাড়ে তার চেয়ে কিছুটা নমনীয় আছে। আর এখন আবার একটু সিজনটাও তো ভালো সিজন না, যার কারণে সবজি টবজি সবই রিজনেবল প্রাইজের পাওয়া যায়, রিজনেবল প্রাইজে এই। কিন্তু অন্য অন্যগুলো মোটামুটি যেমন মাছ গোস এগুলোর দাম তো বেড়ে গেছে। কিছু তো আছে, যাচাই বাছাই করতে হবে না, কিনলে তো যাচাই বাছাই করেই নিতে হবে। সেটা এক দোকান না দেখে 3-4 দোকান দেখবে, সমস্যা কি? তখন যাচাই বাছাই করবে। মানুষ তো যে দাম বলে ওই দামই পকেট ভরে, এটা তো ঠিক না। একটু যাচাই বাছাই করুক, একটু কষ্ট করে কিনুক, তাইলে না হয় একটু প্রতিবাদ করুক। মানুষ আসলে প্রতিবাদী না, যে দাম চায় ওই দামই লয়ে লয়, কারণ অনেকের টাকা আছে, টাকার অভাব নাই, টাকা খরচ করার জায়গা নেই। কিছু মানুষ আছে খেতেও তো পারে না, তো দেখেনি এই অবস্থা আর কি। ঠিক আছে, তো এটাই যে সরকার এই দিকে একটু নজর দেখ, এটাই দাবি সরকারের কাছে, যে বাজারটা একটু মনিটরিং করুক।